ভিডিও হবে। এই মুহূর্তে আমি আছি নবীনগর স্মৃতিসৌধের সামনে। সাভার থেকে এখানে আসলাম, একটা চা ব্রেক দিলাম, তারপরে এখান থেকে আবার রওনা করলাম মানিকগঞ্জ আরিসার উদ্দেশ্যে। আসলে আরিসা হচ্ছে আমার বাড়ি, তো আমি এখন সাভার থেকে আরিসার উদ্দেশ্যে রওনা দিলাম, আরিসাতে যাব। তবে যাওয়ার সময় রাস্তায় আমার সাথে কী কী ঘটে এবং বাড়িতে গিয়ে একটু কাজ আছে, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন আজকে রাইডটি শুরু করা যাক এবং ভিডিওটি সম্পূর্ণ এনজয় করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তবে চলুন আজকে রাস্তার এনজয় করি। রাস্তাগুলো এত সুন্দর হয়েছে সেটা বলার বাইরে। এটা হচ্ছে নয়ের হাট। এই রাস্তাটা আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। এই রাস্তা দিয়ে আমার নিয়মিত চলাফেরা করা লাগে। এই রাস্তাটা অনেক সুন্দর করেছে আগের থেকে। আগে তো এই রাস্তা দিয়ে অটো মোটো চললে একদম ফাড়ায় ফেলতো, অটোর কারণে তো রাস্তায় চলাফেরাই করে, রাস্তায় বাইরে হলে যা হয় আর কি। এখানে দেখুন একটা কন্টেনার অ্যাক্সিডেন্ট করেছে, আর এই ব্যাপারটা দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ ইদানিং অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে গেছে। দেখুন না, এই ভাইটা যেমন এই অ্যাক্সিডেন্টের কারবার দেখতে গিয়ে কীভাবে দাঁড়িয়ে পড়লো, মানে তার বাইকের উপর থেকে সে দাঁড়ায় তারপরে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা দেখতে লাগতেছে। সামনে বাইক চালায় যাইবো তা না, সে এখানে কন্টেনারে অ্যাক্সিডেন্ট দেখতে দাঁড়ায় গেছে। এই সমস্ত কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এই বাইকার ভাই কিন্তু অ্যাক্সিডেন্টের কবলেও পড়তে পারতো। এগুলো একটা সাপড়ি মার্কা কাজকর্ম। এ সমস্ত কাজকর্মের জন্য রাস্তায় ওনার জন্য অন্যজনেরও বিপদ হবে। তবে যাই হোক, এই অ্যাক্সিডেন্টের জন্য এখানে জ্যাম পড়ে গেছে, অনেকক্ষণ জ্যাম ঠেলার পরে তারপরে আবার আমরা ফ্রেশ রাস্তায় চলে আসলাম। ফ্রেশ রাস্তায় এসে অনেকটা ভালো লাগতেছে। ঢাকা রিচা মহাসড়ক আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। জায়গায় জায়গায় একটু রাস্তা এখনও খারাপ, বাট কিছু রাস্তা অনেক ভালো, কিছু রাস্তা অনেক খারাপ। তবে রাইড এনজয় করতেছি আমি অনেক সুন্দরভাবে, কারণ আমরা রওনা করছি শীতের দিনে এবং বেলা 11টার দিকে। আর এই সময়টাতে একটু একটু রোদ উঠছে এবং শীত রয়েছে, তো সব মিলিয়ে অনেক ভালো লাগে। সাভার থেকে আরিসা বেশি কিলোমিটার রাস্তা নয়, মাত্র 60-70 কিলোমিটার রাস্তা। আর এই 60 কিলোমিটার রাস্তা যাইতে আমার বেশি সময় লাগছে, কারণ হলো আমি খুব রেস্টে গেছি, জায়গায় জায়গায় টি ব্রেক দিছি এবং অনেকক্ষণ সময় কাটাইছি, জায়গায় জায়গায় ছবিও তুলেছি আমি। তবে যাই হোক, এখানে কিছু কিছু গাড়ি এমনভাবে চালায় যেগুলো নাকি দেখতে খুবই খারাপ লাগে নিজের কাছে, কারণ তাদের জন্য অন্যজনেরও সমস্যা হয়, এটাই আর কি। তবে যাই হোক, এই রাস্তাগুলো জায়গায় জায়গায় এতটা ভালো হয়েছে, জায়গায় জায়গায় এতটা খারাপ এখনও রয়েছে, সেগুলোর জন্য আমার খুবই খারাপ লাগে। রাস্তাঘাটে চলাফেরা করলে আশেপাশের সিনসিনারিগুলো আমার অনেক ভালো লাগে। যেমন এখানে দেখুন একটা ইটের ভাটা, ধোঁয়া উঠতেছে, ব্যাপারটা দেখে অনেক ভালো লাগতেছে। এরকম কিছু জায়গা আছে যেখানে আমি একটু দাঁড়াই এবং দেখি সেখানে কি হচ্ছে আসলে। যাই হোক গাইজ, আমি এখন কিন্তু অলরেডি গোলোরা এসে পড়েছি। গোলোরা হচ্ছে মানিকগঞ্জের আগের স্ট্যান্ড। আর গোলোরা আসলেই মনে হয় যে একদম মানিকগঞ্জের নিকটে চলে আসছি। অতঃপর আমি কিন্তু মানিকগঞ্জে চলে আসছি এবং মানিকগঞ্জ থেকে আমার যাইতে হবে একদম সোজা গেলে আমি আরিসা পাটুরিয়াতে চলে যাব। আরিসা পাটুরিয়া বলতে পাটুরিয়া ঘাট সবাই চিনে, এজন্য পাটুরিয়া ঘাটের নাম বললে অনেকেই চিনে। তবে এই গাড়িটা দেখুন, এই বাসটা কীভাবে ওইটাকে ওভারটেক করার জন্য উঠে পড়ে লাগছে। এরকম ওভারটেক কিন্তু মানুষের বিপদ ডেকে আনে। এরকম ওভারটেক করা থেকে বিরত থাকুন। আমি নিজেই আরটিআর বাইক চালাই, এটা কিন্তু রেডি পিকআপের একটা গাড়ি, এটা দিয়ে কিন্তু অনেক জোরে ভালো করে ওভারটেক করা যায়, কিন্তু করি না। আচ্ছা গাইজ, আমরা এখন চলে এসেছি তরা ব্রিজে। তরা ব্রিজ হচ্ছে মানিকগঞ্জ জেলার ভিতরে অনেক বড় একটা ব্রিজ। আর এই ব্রিজে আসলেই অনেকটা ভালো লাগে যে বাড়ির কাছে চলে আসছি। যাই হোক, তরা ব্রিজে এসে অনেক ভিউ পাইতেছি, সুন্দর সুন্দর, অনেক ভালো লাগতেছে। তবে গাইজ, আমরা কিন্তু অতি নিকটে চলে আসছি আরিসার, মানে এখান থেকে মোটামুটি আর 20 কিলোরও কম আছে। এখন এটুকু রাস্তা গেলে আমরা চলে যাই আরিসাতে। তরা ব্রিজ পার হয়ে আমরা এখন চলে আসছি আরও নিকটে, হয়তোবা এখন মহাদ্দপুর কিংবা টেপরার আশেপাশে। তবে আমি এখন গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, 70 গতিতে টানতেছিলাম। হঠাৎ করে একটা সেলফি আসলো বললো সামনে, আর এই সেলফিটা ওভারটেক করা অসম্ভব ব্যাপার, কারণ ও এত বেয়াদব, এত খারাপভাবে গাড়ি চালায়। ওর সাথে পাল্লাপাল্লি দিয়ে গাড়ি চালাইলে হয়তোবা নিজেরই বিপদ নিজে ডেকে আনতে পারি। যাই হোক, বিপদ থেকে সবাই সাবধান থাকবেন। এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে এসে মিষ্টিটা নিয়ে নিলাম হলো জিলাপি। আর জিলাপি নেওয়ার একটা কারণ আছে, জিলাপি নিচ্ছি বাড়ি একটা আয়োজন আছে আর কি, সে কারণে। তবে যাই হোক, অনেকগুলি জিলাপি নিলাম, তারপরে কিছু জিলাপি আমি নিজে খাওয়ার ট্রাই করলাম। আসলে জিলাপির মিষ্টি এগুলো আমি অনেক পছন্দ। এখানকার কেনাকাটা শেষ করে তারপরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আসলে এখানে কেনাকাটা করার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়াগুলো অনেক ভালো লাগলো, আর এগুলো আমি অনেক পছন্দ করি, এই কারণে অনেকগুলাই খাইলাম। আপনাকে
এই দোকানে সব কাজকর্ম ঠিক করে তারপরে আমরা এখন চলে আসছি আবার রাস্তায়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি এখান থেকে খুবই নিকটে, কারণ এখান থেকে যাইতে হাইস্টে 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। যাই হোক, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।